প্রিভিয়াস ভিডিওতে আমরা লিনিয়ার সার্চ সম্পর্কে জেনেছিলাম, যেখানে আমাদের কোনো ভ্যালুকে আমরা যদি সার্চ করতাম তাহলে আমাদের প্রত্যেকটা ভ্যালুকে ততক্ষণ পর্যন্ত আমরা চেক করতাম যতক্ষণ পর্যন্ত না আমাদের এক্সপেক্টেড ভ্যালুটা না পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাচ্ছিল ওমেগা অফ এন, যেটা বেশ টাফ একটা টাইম কমপ্লেক্সিটি। এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা বাইনারি সার্চ সম্পর্কে জানবো। So, hi everyone, I'm Ajijul, studying at Department of CSA, শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। সো লেটস স্টার্ট। আমরা যখন বাইনারি সার্চ অ্যাপ্রোচে কোনো একটা এলিমেন্ট সার্চ করব, তখন আমাদের সর্বপ্রথম যে বিষয়টা দেখতে হবে, আমাদের যে অ্যারেটা থাকবে সেটা অবশ্যই সর্টেড অবস্থায় থাকতে হবে। সেটা হতে পারে ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু, অথবা বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু, এভাবে সাজানো থাকতে পারে। অথবা শুধুমাত্র যে ইন্টিজার টাইপ থাকবে, বিষয়টা এমন না। এটা ক্যারেক্টার টাইপ থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, স্ট্রিং থাকতে পারে, ইট ডিপেন্ডস। সো আমাদের যেটাই থাকুক অবশ্যই সর্টেড থাকতে হবে। এবং বাইনারি সার্চ মূলত কাজ করে ডিভাইড অ্যান্ড কনকিউর অ্যাপ্রোচে। সো ডিভাইড অ্যান্ড কনকিউর কি? ডিভাইড অ্যান্ড কনকিউর বলতে আমাদের ডিভাইড, দ্যাট মিন্স দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। কোনো একটা এলিমেন্টকে আমরা যখন সার্চ করব, তখন আমাদের সেটার মিডল বের করতে হবে। মিডল বের করার জন্য আমাদের এই অ্যারেটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটি লেফট ভ্যালু ধরতে হবে এবং একটি রাইট ভ্যালু ধরতে হবে। এটাকে যদি আমরা লেফট এবং রাইট যোগ করি, তাহলে 9-এর সাথে 0 যোগ করলে আমাদের 9 আসছে। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আসছে আমাদের 4.5। সো 4.5কে আমরা যদি ফ্লোর করি, ফ্লোর করে আমাদের আসছে 4। সো আমরা এই 4টাকে আমরা ধরতে পারি আমাদের মিডল। তো এটা আমাদের মিডল হলো। তো মিডল যদি হয়, তাহলে তাহলে এখানে আমাদের চেক করতে হবে যে মিডল ভ্যালুটা আছে সেটা কি আমাদের এক্সপেক্টেড, অর্থাৎ আমরা যে সার্চ করতে চাচ্ছি যে ভ্যালুটা, সেই ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তাহলে তো আমরা পেয়ে গেলাম যে আমাদের এই ভ্যালুটাই আমাদের সার্চের ভ্যালু। আমরা এই যে ইন্ডেক্স নাম্বার সেটা আমরা প্রিন্ট করে দিতে পারি, অথবা যদি এমন কোনো প্রশ্ন থাকে যে আমাদের এরকম একটা এলিমেন্ট দেওয়া হলো 20, আমাদের সার্চ করতে হবে 20, 20 কি এই এরাতে প্রেজেন্ট আছে কিনা। যদি থাকে ইয়েস প্রিন্ট করবো, না হলে নো প্রিন্ট করে দেবো। তো এরকম কোশ্চেন থাকতে পারে। এখন আমরা দেখবো আমাদের ইন্ডেক্স 4-এ যে এলিমেন্টটা আছে সেটা কি আমাদের যে সার্চ ভ্যালুটা সেটার থেকে বড় নাকি ছোট। যদি আমাদের সার্চ ভ্যালুটা মিডের থেকে বড় হয়, তাহলে তো আমরা বুঝতে পারছি আমাদের পেছনের যে ছোট এলিমেন্টগুলো আছে সেগুলো আর আমাদের কাজে লাগছে না। সেক্ষেত্রে আমরা সেগুলোকে আর ইউজ করব না, এবং আমরা মিডকে 1 বাড়িয়ে দেব। অর্থাৎ মিডে ছিল 4-এ, এটাকে আমরা মিডে এখন নিয়ে যাব 5-এ, পঞ্চম ইন্ডেক্সে। তো পঞ্চম ইন্ডেক্সের এখানে হবে আমাদের এটা লেফট, এবং আমাদের যে রাইট যেটা ছিল অর্থাৎ 9 ইন্ডেক্স, সেটা আমাদের 9 থাকবে। তারপর সেম অ্যাপ্রোচে আমরা ততক্ষণ পর্যন্ত রান করব যতক্ষণ পর্যন্ত না আমাদের এক্সপেক্টেড সার্চ ভ্যালুটা না পাচ্ছি। সো এটাকে আরও ভালো মতো বুঝতে পারবো আমরা যদি এটার কোড ইমপ্লিমেন্টেশনটা দেখি। অ্যাট ফার্স্ট আমরা নিতে পারি আমাদের অ্যারের সাইজটা, এবং আমরা কোন এলিমেন্টটা সার্চ করতে চাচ্ছি সেটা। এর পরবর্তীতে আমরা মিড নেব, লেফট, রাইট এবং একটি অ্যারে নেব। সো এখানে আমরা লেফটকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, এবং রাইটকে আমরা n-1, অর্থাৎ লাস্ট এলিমেন্টকে আমরা রাইট ধরে নিচ্ছি। তো এখন আমরা আরেকটি লুপ নেব, যেটা কিনা আমাদের কন্ডিশনসগুলো চেক করবে, এবং লুপটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের লেফট রাইটের সমান না হচ্ছে। তো এখান থেকে এখন আমরা মিডটাকে বের করে নেব। সো মিড বের করার পরে আমাদের সর্বপ্রথম চেক করতে হবে আমাদের যে মিডল এলিমেন্টটা আছে সেটা কি আমাদের সার্চ ভ্যালু সমান কিনা। যদি সমান হয় তাহলে সেটা আমরা প্রিন্ট করে দেব। সো এখন আমাদেরকে যেটা দেখতে হবে, আমাদের মিডল যে ভ্যালুটা সেটা যদি সার্চ এলিমেন্ট থেকে ছোট হয়,
তাহলে তো আমাদের ছোট এলিমেন্টগুলো আছে অর্থাৎ বাঁ পাশের যে এলিমেন্টগুলো সেগুলো তো আর চেক করার প্রয়োজন হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বাঁ পাশের এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে আমাদের লেফট হবে মিড প্লাস 1। লাস্ট কন্ডিশনটা আমরা চেক করতে পারি, আমাদের যে মিডল ভ্যালুটা আছে সেটা যদি আমাদের চেক ভ্যালুর থেকে বড় হয় তাহলে আমাদের বড় এলিমেন্টগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো দেখা যাক আমাদের এক্সপেক্টেড রেজাল্টটা আসে কিনা। আমরা এট ফার্স্ট এর সাইজটাকে দিচ্ছি 5 সাইজের একটা অ্যারে নিচ্ছি। এখানে আমরা চেক করতে চাচ্ছি 9 প্রেজেন্ট আছে কিনা, এবং এখানে আমরা দিব 1 4 7 9 11। তো এখানে আমরা বুঝতে পারছি আমাদের যেহেতু অ্যারে ইন্ডেক্স শুরু হয়েছে 0 ইন্ডেক্স থেকে, সেক্ষেত্রে আমাদের এটা 3 আসার কথা। ইয়েস, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট 3 এসেছে, অর্থাৎ থার্ড ইন্ডেক্সে আমাদের এলিমেন্টটা প্রেজেন্ট আছে। So thank you so much for watching till end, and I'll catch up you in the next one with Turner Research.